এটা ছেড়ে দিবা। একটা তত্ত্ব শুনেন, আজকে আছে আপনাদের কেন দুইজন লোক আয়া হুজুর আমরা ধরা খাইছি। কিতা ধরা খাইছে? আমরা জায়গা মতো ধরা খাইছি। কিতা ধরা খাইছি? আমরা প্রতারকের চক্রান্ত পড়ছি। কারণ প্রতারক যে বাইরেছে, আমি তো আগে একা একা চিল্লাইতাম, মানে হয়তো আপনার সাথে প্রতারণা করে। এখন আরিফ বিন হাবিব এই প্রতারকের চক্রের কাছে শিকার। এখন আমরা যে ছোট্ট একজন হুজুর বাইরেছে, আপনার মমি সিং এর আর আমরা রফিকুল ইসলাম মাদানি ছোট্ট লিখে দিছে। জাল আছে না নাই? এই ছোট্ট হুজুরের বিরুদ্ধে হন লাগছে, প্রতারক চক্র তার পিছনে লাগছে। এরপরে বাংলাদেশের অসংখ্য আলেমদের পিছনে প্রতারক চক্র নামছে। প্রতারক চক্রের যে কত ধরনের প্রতারকের চক্রান্ত, এটা কল্পনা করতে পারবেন না। আজকে ঘটনা শুনে আগামীকালকে আমার মাহফিল হলো চাঁদপুর কমিটি ফোন দিয়ে হুজুর আমরা তো ফোন দিল আপনার খাদেমে টেকাটা ওটা ভালাই দিতাম। আমি কোন নাম্বারে ফোন দিছে? ইমুক নাম্বার। আমি আস্তা করলে এই নাম্বার তো আমাদের কেউ নাই, নাম্বারটা দেন। নাম্বার দিছে পরে আমরা গাড়ির বসে আসার সময় ফোন দিছি, দেখলাম জি হযরত কোথার থেকে বলছিলেন? আপনারা কি? আমরা আগামীকালকের মাহফিলের কমিটি। আমরা তো কি চা? আপনি বলছেন টেকাটা পাঠাইতে। আমি তো আশরাফি হুজুরের সাথী, টেকাটা পাঠাইতে হুজুর। তে যদি আশরাফির সাথে হয় আমি কেডা? হ্যাঁ আশরাফি হুজুর আমি কেডা? এখন পোস্টার দেখতে পোস্টার থেকে নাম্বার নিয়ে যায়, নাম্বার নিয়ে আগের দিন মাহফিল কমিটিরে কইবো যে টাকাটা তার থেকে পাঠাতে হুজুরে ফোন দিছে, হুজুরের সাথী। সাবধান সাবধান, পোস্টার থেকে পর্যন্ত নাম্বার নিয়ে প্রতারণা শুরু করছে। গেল এক প্রতারণা। দুই নম্বর প্রতারক হলো ফেসবুকে আমাদের চেহারা দিয়া, আমাদের প্রোফাইল পিকচার দিয়ে সেম নামে আইডি খোলা হয়।